ঘরে মাছ মাংস না থাকলে বেগুন আর ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। এটা মাছ মাংস থেকে অনেক বেশি টেস্টি হয় আর রান্না করাও খুবই সহজ। তো আমি প্রথমেই বেগুন কেটে নিচ্ছি, আর মাঝখান থেকে কেটে আমি একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। যার যার পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন, ছোট কিংবা বড়। আমি সবগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আমি বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো আমি বেগুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজার পর দেখা যাবে বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি মশলাগুলো দিব। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষালে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব 2টো ডিম দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে যাতে ডিমটা একটু শক্ত হয়ে যায়। তারপর এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। তারপর আমি মশলার সাথে খুব ভালো করে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব বেগুন, যেটা আমি আগেই ভেজে রেখেছি, দিয়ে তারপর এর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পানি। যেহেতু বেগুনটা মোটামুটি সিদ্ধই আছে সুতরাং বেশি পানির প্রয়োজন নেই। তো 1 কাপ পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপর সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। পানিটাও মোটামুটি শুকিয়ে এসছে। অল্প কিছুটা পানি থাকতে আমি তরকারিটা উঠিয়ে নিব। আর কেউ যদি চান একবারে শুকনো করে নিতে সেটাও করে নিতে পারেন। আশা করি এই সহজ রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।